কথা বলতে গেলে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ঝামেলায় পড়েন। ইন কখন ব্যবহার করবেন, অন কখন হবে, অ্যাট কখন হবে, অ্যালং এর অর্থ কি, বিটুইন, অ্যামং, অনেকগুলো প্রিপোজিশন আছে, এগুলোর ব্যবহার মনে রাখা কিন্তু একটু কঠিন। সো আজকের ক্লাস থেকে আমরা এমন কিছু প্রিপোজিশনের ব্যবহার দেখে নিব যেই প্রিপোজিশনগুলো প্রবলেমেটিক এবং আপনার কথা বলতে গেলে ঝামেলায় পড়েন, লিখতে গেলে ঝামেলায় পড়েন, বিভিন্ন কনফিউশনের আড়ালে আপনি দেখা যায় যে গুলিয়ে যায়। সো আজকের ক্লাস থেকে আমরা সেই জায়গাটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আমাকে একটু বলবেন যারা যারা দেখছেন আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু কষ্ট করে জানাবেন। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করবো এবং আপনাদের কিন্তু এখন থেকে সপ্তাহে 3 দিন করে ক্লাসেসগুলো আমি নেওয়ার চেষ্টা করব। আমি এবং মিম ম্যাম সপ্তাহে 3 দিন করে, আমি অলরেডি রুটিনটা বলে দিয়েছি যে রবি, মঙ্গল, বৃহস্পতি ঠিক রাত 8টা থেকে, কি বললাম, রবি, মঙ্গল, বৃহস্পতি ঠিক রাত 8টায় যদি এরকম মজার ক্লাসেসগুলো করতে চান থাকতে হবে। সো আমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে বলুন, আমরা খুব শীঘ্রই আমাদের ক্লাসটা শুরু করছি। আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট গ্রেট, আচ্ছা খুবই ভালো। অলরেডি আমাদের সাথে প্রায় 30-35 জন মানুষ যুক্ত হয়ে গিয়েছেন। আমাকে একটু বলবেন যে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে এবং আপনাদের এই যে আজকের ক্লাসে যে প্রবলেমগুলো দেখাবো সেগুলো নিয়ে কোনো ঝামেলা আছে কিনা বা আপনাদের এই প্রবলেম আপনারা ফেস করেন কিনা। ঠিক আছে, শুরু করছি আমরা। ওকে ফাইন, প্রথমেই যাব, দেখেন এক ক্লাসেই ক্লিয়ার প্রিপোজিশনের এখানে কিন্তু একটু মিসকনসেপশন আসতে পারে। এক ক্লাসে কিন্তু আমাদের সব প্রিপোজিশন ক্লিয়ার হবে না, আমরা একটা পোর্শন ক্লিয়ার করব যে জায়গাতে আপনাদের প্রবলেমগুলো হয়। ভালো করে খেয়াল করে দেখেন। অনেক সময় দেখবেন আবির ওয়াজ বর্ন ড্যাশ 3 PM ড্যাশ সানডে ড্যাশ জানুয়ারি ড্যাশ 2026 উইন্টার। আপনি যখন কোনো কিছু নিয়ে কথা বলতে যান, এই যে সময় রিলেটেড যে প্রিপোজিশনগুলো আছে, আচ্ছা যে আবির 3টায় জন্মগ্রহণ করেছে, আবির রবিবারে জন্মগ্রহণ করেছে, আবির 12 তারিখে জন্মগ্রহণ করেছে, আবির জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা জায়গাতে খেয়াল করে দেখেন শূন্যস্থান আছে না। এখন এই যে 3 PM এর আগে কোন প্রিপোজিশন বসবে, ইট বসবে, অ্যাট বসবে নাকি অন বসবে। সেম ভাবে সানডের আগে কি, তারপর হচ্ছে 12 জানুয়ারির আগে কি, তারপর শুধু জানুয়ারি 2026 এবং উইন্টার। দেখেন এখানে যদিও আমি 2026 দিয়েছি, এটা ধরেন একটু আগের সময়, ঠিক আছে। সো কথা হলো যে এই প্রত্যেকটা জায়গাতে আপনি কোন কোন প্রিপোজিশনটা ব্যবহার করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জায়গাতে আমাদের ঝামেলা লাগে, আপনি যদি না জানেন তাহলে কিন্তু ঝামেলা অবশ্যই পড়বেন, বাক্য তৈরি করতে পারবেন না, কথা বলতে গেলে থেমে যাবেন। তবে আজকের ক্লাস থেকে আপনি জাস্ট একটা জিনিস মনে রাখলে এই 3টা জিনিসের প্রপারলি ব্যবহার শিখতে পারবেন। এই প্রিপোজিশনগুলোকে বলা হয় টাইম প্রিপোজিশন। অ্যাট, ইন, অন, এই 3টাকে টাইম প্রিপোজিশন বলা হয় না, এইটার সময়ের মধ্যে যে ব্যবহারটা এটাকে আমরা বলি টাইম প্রিপোজিশন। ক্লিয়ার? আই এম ওয়াচিং ফ্রম ইন্ডিয়া, আসাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণী সারা আছেন আমাদের সাথে, তারপরে হচ্ছে জুমাইনা নাইলাত আছেন আমাদের সাথে। ওকে, আই এম ফ্রম ওয়ারি। ওকে, খুব সুন্দর। যারা যারা দেখছেন সাউন্ড ক্লিয়ার বলেছেন আমাকে। তারপরে হচ্ছে মুশিয়ার আছেন, মুশিয়ার ভাই আছেন, সোহাইল চৌধুরী আছেন আমাদের সাথে, থ্যাংক ইউ। শুরু করি আমরা। ওকে, রাশিয়া দিকে আমাদেরকে দেখছেন, স্বপ্ন ছোঁয়া আছেন আমাদের সাথে। ফ্রি হ্যান্ড রাইটিং এর দুর্বল, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তাহলে এই যে প্রবলেমটা আছে কিভাবে সলভ করব, খুব সিম্পল একটা জিনিস। দেখেন একটা জিনিস মাথায় রাখলে আপনার জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। কি মাথায় রাখবেন দেখেন তো, এই যে ব্যাপারটা, তাহলে আপনি এতগুলো প্রিপোজিশন, এতগুলো টাইপ আপনার ইজিলি কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি জিনিস করব আমরা এখানে, ভালো করে খেয়াল করে দেখেন। বলা হয়েছে দিন তারিখে অন, এই জিনিসটা মাথায় রাখবেন। কি, দিন এবং তারিখ কোনো বাক্যে যদি এরকম হয়, সময়টা যদি এরকম থাকে, দিন বোঝায় এবং তারিখ বোঝায়, ডেফিনেটলি তার আগে আমাদের অন ব্যবহার করতে হবে। কিন্তু সময়টা যদি বছর, মাস কিংবা ঋতু বোঝায়, তাহলে আমি সংক্ষেপে বলি, বছর, মাস, ঋতুতে এটা যদি বোঝায় তাহলে আমরা ইন ব্যবহার করব। এবং যে কোনো নির্দিষ্ট সময় বা ফিক্সড টাইম, এটার আগে আমাদের অ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আপনি এক কথা এইভাবে মনে রাখতে পারেন, দিন তারিখে অন, বছর মাস ঋতুতে ইন এবং ফিক্সড টাইমে অ্যাট। কি বললাম, দিন তারিখে অন, আমার সাথে সাথে বলেন, দিন তারিখে অন, বছর মাস ঋতুতে ইন এবং ফিক্সড যে টাইমটা আছে নির্দিষ্ট সময়ে অ্যাট। এবার এইটা অনুযায়ী আমরা না, আমি করব না, আপনারা কমেন্টে আমাকে এটা ফিল আপ করে দেখাবেন। ঠিক আছে, আপনারা ফিল আপ করে আমাকে দেখাবেন। ঠিক আছে, প্লিজ এগুলো ক্লাস দিলে ভালো হবে। আমরা রাইটিং এর ক্লাস খুব শীঘ্রই শুরু করব। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস খুব শীঘ্রই শুরু করব। ফোনেটিক্স এর ক্লাস খুব শীঘ্রই শুরু করবো, ইনশাআল্লাহ পাবেন। দেখেন
আবির ওয়াজ বর্ন, আচ্ছা বলেন তো 3 PM, এই 3 PM-টা কি দিন, তারিখ, বছর, মাস, ঋতু নাকি নির্দিষ্ট সময়? বলেন তো 3 PM মানে কি নির্দিষ্ট সময় না, ফিক্সড টাইম। কি বলছি আমরা এটাকে? ফিক্সড টাইম বলছি। এই যে ফিক্সড টাইম। তাহলে যদি ফিক্সড টাইম হয় কি বসাবো তার আগে আমাদের? বলেন তো, আমাদের অ্যাট বসাতে হবে। তাহলে আবির ওয়াজ বর্ন, কি বলবো? আবির ওয়াজ বর্ন অ্যাট 3 PM। আবির ওয়াজ বর্ন অ্যাট 3 PM। 3টায় জন্মগ্রহণ করেছে। আবির কয়টায় জন্মগ্রহণ করেছে? 3টায় জন্মগ্রহণ করেছে, বিকেল 3টায়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। বলা আছে কি সানডে। আচ্ছা আমাকে বলেন তো, সানডে কি একটা দিনের নাম না? দিনের নাম না? বলেন তো এই যে দিনের নাম কোথায় আছে? এই জায়গাতে দিনের নাম আছে, তাই না? দিন দিন হলে কি ব্যবহার করব? অন ব্যবহার করব। তাহলে কি বলবো? আবির ওয়াজ বর্ন অন সানডে। দেখছেন পার্থক্য, খেয়াল করে দেখেছেন? আপনি যদি এইটুকু মনে না রাখেন তাহলে কিন্তু এই যে বসাতে গিয়ে আপনি ঝামেলায় পড়বেন। ইন, অন, এগুলো। স্বপ্ন ছোঁয়া বলেছেন সারাদিন পড়াশোনা রিলেটেড ভিডিও দেখি, শুধু ভিডিও দেখলে তো হবে না, শুধু ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন না। দেখেন আমি কিন্তু অলওয়েজই বলি আপনাদের, আমাদের ক্লাসগুলো থেকে আপনি নলেজ গেইন করেন। নলেজ যেটা আপনার মাথায় থাকে, এটা দিয়ে লেখা সম্ভব, এটা দিয়ে খাতায় পরীক্ষায় আসলে লেখা সম্ভব, কিন্তু মুখে আনতে গেলে, যদি আপনি স্পিকিং শিখতে চান, আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্সি আনতে চান, আপনাকে ওই নলেজটাকে স্কিলে রূপান্তর করতে হবে, প্র্যাকটিস করা লাগবে প্রচুর। ঠিক আছে? সো ভুল পদ্ধতির কারণে কিন্তু আপনারা অনেকেই 3 বছর 4 বছর যাবত আমাদের ভিডিও দেখেও শিখতে পারছেন না। প্র্যাকটিস করা লাগবে। ওকে। স্বপ্নবিলাসী আমি ইংরেজিতে অনেক দুর্বল। জি, আজকে অনেক দুর্বলদের জন্য ক্লাসটা আমরা নিয়ে নিচ্ছি, যদিও এখানে বলা ঠিক নয়। আচ্ছা, কবি নজরুল ইসলাম বলেছেন আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, ইংলিশ মজা খুবই ভালো পড়ায়। যাই হোক, স্যার খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তি, রফিক স্যার আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। ওকে, দেখেন খেয়াল করে দেখেন, আবির ওয়াজ বর্ন। আচ্ছা বলেন তো 12 জানুয়ারি, এই যে 12ই জানুয়ারি, এটা কি বলেন তো? 12ই জানুয়ারি, এই যে 12ই জানুয়ারি, এটা একটা তারিখ না? বলেন তো তারিখ না? এই যে তারিখ যদি বোঝায় তার আগে আমাদের কি ব্যবহার করতে হবে? অন ব্যবহার করতে হবে। তাহলে আবির ওয়াজ বর্ন অন, বর্ন অন 12 জানুয়ারি, অন 12 জানুয়ারি। ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি? ওকে, তারপর খেয়াল করে দেখেন, আবির ওয়াজ বর্ন ড্যাশ, শুধু জানুয়ারি বলা আছে, এটা মাসের নাম না? জানুয়ারি মাসের নাম না? এর আগেটা কিন্তু তারিখ ছিল, এর আগে কি ছিল? এটা ছিল তারিখ, আর নিচেরটা কি? এটা মাসের নাম। তাহলে আপনি কি বলবেন? যে এই যে মাস কোথায়? এই যে মাস এখানে, মাসের আগে কি বসে? ইন বসে। তাহলে সিম্পলি আপনি কি বলবেন? আবির ওয়াজ বর্ন ইন, আবির ওয়াজ বর্ন ইন জানুয়ারি। কি বলবেন? আবির ওয়াজ বর্ন ইন জানুয়ারি। ক্লিয়ার? বোঝা গেল? ইন জানুয়ারি। ওকে, ফাইন। এরপর দেখেন বলা আছে কি 2026, 2026 ইটস অ্যান ইয়ার, তাই না? ইটস আ ইয়ার, একটা বছর। এটা কি? একটা বছর। যদি বছর হয়, বছরের আগে আমরা কি ব্যবহার করব? এই যে বছরের আগে, আমি একটু এটা মুছে দিচ্ছি, দেখেন সবগুলো মুছে দিই, ব্যাকে চলে গেলাম, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, দেখেন। ঠিক আছে, বছরের আগে আমরা কি ব্যবহার করি? দেখেন তো, বছর, এই যে বছর আছে, বছরের আগে কি ব্যবহার করব? আমরা ইন ব্যবহার করব। তাহলে কি বলবো? আবির ওয়াজ বর্ন ইন 2026। আবির ওয়াজ বর্ন ইন 2026। আমরা বলি না, ইন 1971 we got our independence, in 1971 we got our independence, my father and my mother got married in 1995, 1995 সালে তাদের বিয়ে হয়েছিল। বলি না আমরা এরকম করে, in 1995, in 1971, in 2026। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? যারা যারা দেখছেন, আমরা কি সবাই শেয়ার করে দিয়েছি? সুহান মিয়া বলেছেন আমি ইংরেজির কিছুই বুঝি না, ক্লাসেসগুলো করতে হবে। আমাদের এই ক্লাসেসগুলো কিন্তু কিছুই বুঝি না টাইপেরই, আপনাদের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার, আপুর ইংরেজি ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ আপু, দারুণ পড়ায়, দারুণ পড়ায়, দারুণ পড়ায়। ঠিক আছে, শাহনাজ আক্তার সুন্দর করে দিয়েছেন, শ্রাবণী সারা সুন্দর করে অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা পরের যেটা আছে দ্যাট ইজ উইন্টার। আচ্ছা বলেন তো উইন্টার ইজ কামিং, উইন্টার ইজ কামিং। আপনারা গেম অফ থ্রোনস দেখেছেন কিনা আমি জানি না, খুব বিখ্যাত একটা ডায়লগ, উইন্টার ইজ কামিং। সো উইন্টার কি একটা সিজন না, একটা ঋতু না? বলেন তো উইন্টার কি একটা ঋতু না? তো সিজনের আগে কি বসে? ইন বসে। তাহলে আপনি সিম্পলি বলতে পারেন আবির ওয়াজ বর্ন ইন উইন্টার।
অর্থাৎ শীতকালে জন্মগ্রহণ করেছে। আবির কোথায় জন্মগ্রহণ করেছে, কোন সময়, শীতকালে জন্মগ্রহণ করেছে। তাহলে এক কথায় যদি বলি দিন তারিখে অন, বছর মাস ঋতুতে ইন, এবং ফিক্সড টাইম কিংবা নির্দিষ্ট সময়ের আগে অ্যাট। ক্লিয়ার? কে কে বোঝেন নাই? দাদা এই ক্লাসটা একটু রাতে করলে খুব ভালো হতো প্রবাসীদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুশিয়ার এসকে ভাই বলেছেন ভাইয়া রাতে আমাদের আবার এরপরে ক্লাসেস থাকে, এই কারণে আমরা নিতে পারি না। তো যাক, আপনাদের যদি একান্তই ব্যস্ততা থাকে আপনি পরে রেকর্ডটা দেখে নিতে পারবেন। আমাদের কিন্তু এই পেজে রেকর্ডগুলো থাকবে প্রত্যেকটা ক্লাসে, অথবা আমাদের ইউটিউব থেকে আপনি চেক করতে পারবেন। লিঙ্গুয়াল একাডেমি লিখে ইউটিউবে সার্চ করলে ক্লাসেসগুলো চলে আসবে ইনশাল্লাহ। জুনায়েদ বলেছেন এই তো খুব সুন্দর, খুবই সুন্দর। তাহলে ইজিলি আমরা বুঝে গেলাম। বাবুই পাখি বলেছেন আপনিও খুবই ভালো পড়ান। আরে বাপরে, থ্যাংক ইউ। না, সবাই মিম ম্যামের কথা বলে যে মিম ম্যাম দারুণ পড়ায়, মিম ম্যাম অনেক ভালো পড়ায়, এবং আমিও স্বীকার করি উনি দারুণ পড়ায়। আমার কথা কেউ বলে না, এই জন্য আমি এটা নিয়ে কোনো কথা বলি না। যাক, দু একজন মানুষ আমাকে পছন্দ করে, এটা নিয়ে আমি সন্তুষ্ট, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জি থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এর সাথে যে আপুটা আছে ওনার কি হাজবেন্ড ওয়াইফ? জি 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 সামিরা, মিম আপু যেটা আছেন উনি আমার ওয়াইফ। ওকে, আচ্ছা এটা আমরা বুঝলাম, ফাইন। এবার আমরা যাব পরবর্তী অংশে, যে জায়গাগুলোতে আরো ঝামেলা লাগে আপনাদের, এটার চেয়েও ঝামেলাপূর্ণ জায়গা কোনটা বলেন তো? এই যে একই প্রিপোজিশন এক জায়গায় দেখতেছেন যে উপরে অর্থে বসেছে, আর এক জায়গায় দেখলেন আচ্ছা এখানে তো দেখলাম উপরে অর্থে, অন্য জায়গাতে আবার তারিখের আগে কেমনে বসলো, তাই না? ভেরিয়েশন আছে, অর্থাৎ সরি, একই প্রিপোজিশন বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে আচরণ করে। আজকে এই পার্টটাতে আমরা সেটাই দেখবো যে একটা প্রিপোজিশন কোন কোন অর্থে ব্যবহৃত হতে পারে, এবং এই কনফিউশনটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, প্রিপোজিশনের সম্পূর্ণ পার্ট যদি শিখতে চান, আমি একটু পরে আপনাদের বোঝাবো যে প্রিপোজিশনের কোন কোন পার্টগুলো আলটিমেটলি কভার করা যায়, কভার করা উচিত। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আমি যদি একটু যাই, দেখেন খেয়াল করে, অনের ব্যবহার। অন মানে আমরা জানি যে উপরে, অন মানে কি বলেন তো? অন মানে হচ্ছে উপরে, এই যে উপরে, উপরে উপরে লেগে থাকা বোঝাতে, উপরে লেগে থাকা বোঝাতে। এই যে হাত, আবার হাতের উপরে একটা কলম আছে, আমার হাতের সাথে কলমটা লেগে আছে না? সো অন মাই হ্যান্ড, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, দ্য পেন ইজ অন মাই হেড। এরকম উপরে লেগে থাকা বোঝাতে আমরা অন ব্যবহার করি। এটা হচ্ছে সাধারণ ব্যবহার, এটা হচ্ছে সার্বজনীন ব্যবহার অনের। কিন্তু অন আরো বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। যেমন উপরে অর্থে আমরা উপরে অবস্থান অর্থে কি ব্যবহার করি? দে ওয়ার স্লিপিং অন দ্য ফ্লোর, দে ওয়ার স্লিপিং অন দ্য ফ্লোর, অর্থাৎ তারা ফ্লোরের উপরে, মেঝের উপরে ঘুমাচ্ছিল, তারা মেঝের উপরে ঘুমাচ্ছিল, তাই না? নির্ভরশীলতা বোঝাতে, নির্ভরশীলতা কি? আপনি কারোর উপর নির্ভর, অন্য কেউ আপনার উপর নির্ভর, কেউ একজন কোন একটা বিষয়ের উপর নির্ভর, নির্ভরশীলতা বোঝাতে আমরা অন ব্যবহার করি। যেমন আপনি আপনার বাবার ইনকামের উপর নির্ভরশীল, আমরা বলি না? তাহলে কি বলবেন? হি লিভস, সে বেঁচে আছে বা সে জীবন যাপন করছে। হি লিভস অন হিজ ফাদার্স আর্নিং, সে তার বাবার ইনকামের উপর জীবন যাপন করে। হি লিভস অন, অন কেন? তার বাবার আর্নিং এর উপর। এই যে দেখেন নির্ভরশীলতা, এই কারণেও কিন্তু আমরা অনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, বুঝলাম? ইউসুফ ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, একটু কষ্ট করে যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দিব। ভাইয়া ইংরেজি আমি বেশি বুঝি না, মায়াবতী আপু ক্লাসে থাকতে হবে। যদি ক্লাসে থাকতে পারেন, আপনাদের বড় সমস্যা কি জানেন? আপনারা লেগে থাকতে পারেন না, এই কারণেই শেখা হয় না। যারা আমাদের সাথে লেগে থাকতে পারে আজ পর্যন্ত, তারা মানে লিটারেলি আমাদেরকে সব সময় তারা থ্যাংক ইউ দিয়ে চলে যায়, স্যার লেগেছিলাম, শিখেছি। লেগে থাকতে হবে। জাস্ট এই মাঝে মাঝে একটা করে ক্লাস করলাম, চলে গেলাম, ভাল লাগলো, দেখলে দাঁড়াইলাম, এভাবে হলে সারা জীবন আপনি শিখবেন না। আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং এ জি 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 ক্লাস নিব ইনশাআল্লাহ, ক্লাস নিব। আচ্ছা, পরেরটাতে দেখেন, কোন বিষয়ের উপরে বোঝাতে আমরা অনেক সময় বলি না যে এই তুমি কি বলে বাংলাদেশের দুর্নীতির উপরে একটা বই লিখে ফেলো, বাংলাদেশের দুর্নীতির উপরে একটা বই লিখে ফেলো। লিখো স্যার আপনি ইংরেজি গ্রামারের উপরে একটা বই লিখে ফেলেন। আমরা বলি না উপরে, কোনো কিছু, কোনো বিষয়ের উপরে। ঠিক আছে, তারপর আমরা বলি না যে এই বিষয়ের উপরে আর লেকচার দিও না, তো এই বিষয় নিয়ে আর লেকচার দিও না। ঠিক আছে, এই যে উপরে, কোন বিষয়ের উপরে বোঝাতেও কিন্তু আমরা অন ব্যবহার করি। যেমন ইফটিজিং এর উপরে একটা প্যারাগ্রাফ লেখো, বা সে একটা ইফটিজিং এর উপরে প্যারাগ্রাফ লিখলো। হি রোট আ প্যারাগ্রাফ অন ইফটিজিং, ইফটিজিং এর উপরে, বিষয়ের উপরে, এই কারণে আমরা বলছি অন ইফটিজিং।
ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে প্রমিনেন্ট ব্যবহার। এছাড়াও কিন্তু আরো ব্যবহার আছে ভিন্ন ভিন্ন অনের, বাট এই তিনটা হচ্ছে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে কি? সবচেয়ে কি বলবো, কমন, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কমন, দ্যাটস কল্ড প্রমিনেন্ট। ওকে, বুঝছি আমরা? আচ্ছা, ক্লিয়ার? আমরা বুঝলাম, এইটুকুতে কোনো সমস্যা আছে? পরেরটাতে আমরা একটু যাই, পরেরটাতে আমরা যাই, দেখেন পরেরটাতে যাই। ওকে, ওইটাতে যাওয়ার আগে আপনারা অনেকক্ষণ যাবত বলতেছিলেন না স্যার আমি কিছুই বুঝি না, কিছুই পারি না, তাদের জন্য দারুণ একটা সংবাদ আছে। আমাদের কিন্তু কিছুই বুঝি না ইংলিশ ফাউন্ডেশন কোর্স নামের একটা কোর্সই আছে, শুধুমাত্র দুর্বলদের জন্য, যারা বেসিকে প্রবলেম ফেস করেন, বাক্য তৈরি করতে পারেন না, গ্রামার মিস্টেক হয়, পড়েও মনে রাখতে পারেন না, ভোক্যাবুলারি জানেন না, একদম শূন্য থেকে শুরু করতে চান, তাদের জন্য এই কোর্সটা বেস্ট একটা কোর্স। বিকজ এখানে আমরা ফাউন্ডেশনে বেসিক্যালি আপনাকে ধরে ধরে বেসিক স্পোকেন এবং বেসিক গ্রামারটা একদম পানির মতো ক্লিয়ার করে দিব মাত্র 60 দিনে, 60 ডেইজে। ভাবা যায়? সো আমাদের কিন্তু বিগত 6টা ব্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে, 6টা ব্যাচে আমরা 100% পজিটিভ রিভিউ পেয়েছি, অর্থাৎ সবাই সন্তুষ্ট যারা যারা ক্লাস করেছে শেষ পর্যন্ত। সো আপনারাও কিন্তু চাইলে যুক্ত হয়ে যেতে পারেন, আমাদের এই ব্যাচটাতে ভর্তি চলছে। এবং আমাদের এই ব্রাজিল জিতেছে যে কালকে, এটা উপলক্ষে আগামীকাল রাত 12টা পর্যন্ত 10% ডিসকাউন্ট চলবে আমাদের সব কোর্সের উপরে। ওকে, আচ্ছা, এরপর দেখেন আমাদের পরবর্তী অংশ হচ্ছে অফ এর ব্যবহার। অফ ব্যবহারটাও কিন্তু একটু পিকুলিয়ার টাইপের, দেখবেন এক এক জায়গায় এক এক রকম অর্থ দিচ্ছে, আমরা সেটাও দেখি। অফ এর ব্যবহারের ক্ষেত্রে দেখেন মালিকানা বোঝাতে কিন্তু অফ ব্যবহার করা যায়। যেমন আপনি বললেন আমার 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 হচ্ছে বন্ধুর গাড়ি, আমার বন্ধুর গাড়ি, তার তার ঝামেলা কেন আমি টানবো ভাই, তার ঝামেলা কেন আমি টানবো, যে তার ঝামেলা, মালিকানা, ঝামেলাটার মালিক কে? সে। ঠিক আছে, আমার ক্লাস আমি বুঝবো, আমার ক্লাস, কার ক্লাস? আমার ক্লাস। বাবার বাড়ি, বাবার বাড়ি, এই জন্য মালিকানা বোঝায়, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করি। যেমন আমরা বলি দিস ইজ দ্য কার অফ মাই মম, এটা আমার মায়ের কার, মা এর। এই যে এই ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস মনে রাখতে পারেন যে অফ মানে কিন্তু এর, এটাও অর্থ দেয়। অফ মানে এর, এই অর্থটাও কিন্তু দেয়। ঠিক আছে, ওকে, তাহলে আপনি কি বলছেন? দিস ইজ দ্য কার অফ মাই মম, দিস ইজ দ্য ক্লাস অফ মাই টিচার। অথবা আপনি বলতে পারেন দিস ইজ দ্য ব্যাগ অফ মাই স্টুডেন্টস বা স্টুডেন্ট। ঠিক আছে, অফ ব্যবহার করতে হয় কারো অধীনে থাকা বা মালিকানা বোঝাতে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আপনারা চাইলে কিন্তু ডিফারেন্ট কিছু, বাহ, হিমু তালুকদার বলেছেন এত সুন্দর উপহার ক্লাস জীবনও দেখিনি, খুব ভালো লাগছে। হিমু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দেখেন ভাইয়া কি ব্রাজিল সাপোর্টার? জি জি জি, ব্রাজিল সাপোর্টার। আমি এবং আপনার ম্যান দুইজনই ব্রাজিল সাপোর্টার। আহমেদ শাহি বলেছেন হ্যালো স্যার, হাউ আর ইউ? ইয়েস, আই এম কিপিং কুল, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। Well, so let's go back to the lesson. উপাদান বোঝাতে, কোনো কিছু উপাদান, আমরা অনেক সময় বলি না যে এই চেয়ারটা তো কাঠ দিয়ে তৈরি, এটা তো কাঠ দিয়ে তৈরি, আরে এই পিঠাটা তো আমি চিনি আর আটা দিয়ে তৈরি করেছি, না না এই জিনিসটা তো এটা দিয়ে তৈরি না। তো একটা উপাদান বোঝাতে, যেমন একটা বিল্ডিং কি দিয়ে তৈরি? ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি। এরকম উপাদান বোঝাতে একটা জিনিস কি কি দিয়ে তৈরি হয়, এরকম উপাদান বোঝাতে আমরা অফটা ইউজ করি। যেমন দ্য টয় ইজ মেড অফ উড, মানে খেলনাটা, এই যে খেলনাটা কি দিয়ে তৈরি বলেন তো? কাঠ দিয়ে তৈরি, কাঠের তৈরি। এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এক প্রকার প্রিপোজিশন আছেন, দ্যাট ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলি আমরা এটাকে বলেন তো? মাথায় রাখেন, কি বলি আমরা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি জানেন? একটা যে কোনো একটা শব্দের সাথে একটা প্রিপোজিশন বসে ভিন্ন একটা অর্থ দেয়। যেমন মেড অফ, মেড ফর, মেড বাই, প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ। অর্থাৎ মেড একই আছে, কিন্তু শুধুমাত্র প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে হয়ে আপনার অর্থগুলো চেঞ্জ হচ্ছে। এই প্রিপোজিশনগুলোও কিন্তু আমি বেসিক্যালি করাবো। আপনারা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ক্লাস চান, অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর একদম বাছাইকৃত যেগুলো দরকার, এটার একটা শীট আছে আমার কাছে, প্রিমিয়াম শীট। কারা কারা চান কমেন্টে জানান, কারা কারা এই শীটগুলো চান আমাকে কমেন্টে একটু জানাবেন। থ্যাংক ইউ আয়শা আপু। আশিক ভাই, আতিকুল ভাই বলেছেন দিস ইজ দ্য বাইক অফ মাই ফ্রেন্ড। ইয়া দ্যাটস কারেক্ট। কোর্স প্রাইস কত ভাইয়া, অনলাইন নাকি অফলাইন?
নুরজাহান আপু বলেছেন একটু আপু আমাদের ইনবক্সে মেসেজ করতে হবে, একটু ইনবক্সে মেসেজ করবেন। আমাদের কোর্স ফি ডিসকাউন্টে কত আসে, কত দিনের কোর্স, কয়টা ক্লাস হবে, এভরিথিং আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। যারা যারা চান শীটগুলো কমেন্ট করেন, আর আমাদের পেজে ইনবক্স করলে শীটটা পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন সম্পর্কে, তাহলে এটা তো আমরা বুঝলাম, the toy is made of wood, the chair is made of plastic, the chair is made of plastic, the pen is made of plastic, ঠিক আছে। I am made of, কি বলি, আমি কি দিয়ে তৈরি, আমরা মানুষ কি দিয়ে তৈরি, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন মানুষ মাটি দিয়ে তৈরি, তাহলে I am made of কি, soil, তাই না, আমি মাটি দিয়ে তৈরি। অথবা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আমি কার্বন দিয়ে তৈরি, কি বলবেন, আই এম মেড অফ কার্বন, আমি কার্বন দিয়ে তৈরি, তাই না, আই এম মেড অফ কার্বন। অথবা আপনি যদি লিটারাল মিনিং এ দেখেন, সাধারণ কথা বলে, আমরা তো রক্ত মাংসের মানুষ, তাহলে আই এম মেড অফ ব্লাড অ্যান্ড ফ্লেশ, ফ্লেশ মানে মাংস, আই এম মেড অফ ব্লাড অ্যান্ড ফ্লেশ বা ফ্লেশ অ্যান্ড ব্লাড। ওকে, বুঝছি আমরা। ওকে, সম্পর্কে বোঝাতেও কিন্তু অফ ব্যবহার করা হয়, যেমন আই নো এভরিথিং অফ ইউ। আমরা অনেক সময় এটা কিন্তু এই জায়গাতে আপনি অ্যাবাউট ইউজ করলেও হবে, ভুল হবে না, অ্যাবাউট ইউজ করলেও হবে, তবে আপনি অফ ইউজ করতে পারবেন। অফেন এরকম ক্ষেত্রে আমরা বাংলা থেকে বা ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে ঝামেলায় পড়ি। একটা প্যাসেজের মধ্যে আপনি দেখলেন অফ আছে, কিন্তু ট্রান্সলেট করার সময় আয় হায় অফ মানে তো এর দেখেছি, সম্পর্কে অর্থ অফ কেন বসছে, এইটা কিন্তু ঝামেলায় ফেলতে পারে। তো মাথায় রাখবেন অ্যাবাউট এর অল্টারনেটিভ হিসেবে অফ ইউজ করা যায়। আপনি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ এর পরিবর্তে বলতে পারেন আই নো এভরিথিং অফ ইউ, আই নো এভরিথিং অফ ইউ, আমি তোমার সম্পর্কে সব জানি, আই নো এভরিথিং অফ ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মাইশা আপু বলেছেন এটা কোন ক্লাসের ভাইয়া, অ্যাঞ্জেল, তামান্না, যে কোনো ক্লাসের মানুষ এই ক্লাস করতে পারবে যাদের দুর্বলতা আছে ইংরেজিতে। আমরা তো ক্লাস ভিত্তিক ক্লাস করাই না, আমরা ক্লাস করাই হচ্ছে বেসিক্যালি সবার, মানে যাদের যেখানে সমস্যা আছে। এটা ঠিক হলো না ভাইয়া, কোর্স ফি দেওয়ার পর ডিসকাউন্ট দিলেন। বিথি আপু, আপনারা যারা অলরেডি কোর্স ভর্তি হয়েছেন, আমরা মাত্র 10% ডিসকাউন্ট দিয়েছি 24 ঘন্টার জন্য। আপনারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন তাদের জন্য অন্য ব্যবস্থা আছে, তাদের অন্যভাবে আপনাদের এটা মেকআপ করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, বিথি আপু সম্ভবত আপনি আমাদের ব্যাচে যুক্ত হয়ে গিয়েছেন অলরেডি, তাই না? আচ্ছা, এটা আমরা বুঝলাম, কারো কোনো কনফিউশন আছে এই জায়গাতে? তাহলে কি বলবো, মালিকানা বোঝাতে অফ ইউজ করা যায়, দিস ইজ দ্য খাও অফ মাই মম, দিস ইজ দ্য পেন অফ মাই টিচার, এটা আমার শিক্ষকের কলম। ঠিক আছে, আপনি বলতে পারেন উপাদান অর্থ, দ্য টয় ইজ মেড অফ উড, দ্য টয় ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক, দ্য চেয়ার ইজ মেড অফ plastic, and I know everything about you. Instead of saying that, you can say I know everything of you. Both are correct. I know everything of you. দুটোই কিন্তু সঠিক। ক্লিয়ার, বোঝা গেল? পরেরটাতে যাই, ওভার ব্যবহার ঝামেলায়, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবাই ঝামেলায় পড়তেন, আপনি স্বীকার করেন বা না করেন এগুলো ঝামেলায় আপনাকে ফেলতো। দেখেন ওভার কখন ইউজ করি আমরা, ওভার মানে হচ্ছে উপর, নর্মালি উপর দিয়ে, ওভার মানে উপর দিয়ে। ঠিক আছে, ওভারের কিন্তু অনেক প্রকার ব্যবহার, ওভারের কিন্তু অনেক প্রকার ব্যবহার আছে, তার মধ্যে এই তিনটা ব্যবহার হচ্ছে প্রমিনেন্ট। একটা ওভারের ব্যবহার আমি বলি, মনে করেন এইটা একটা বক্স, ঠিক আছে, কোনো একটা মানুষ যদি এই বক্সের উপর দিয়ে লাফ দিয়ে পাশে পার হয়ে আসে, ঠিক আছে, এই যে বেড়া দেখেন না আপনারা, বাঁশের বেড়া, এরকম বাঁশের বেড়া থাকে না জমিতে, তো কোনো একটা ছাগল যদি এই বাঁশের বেড়ার এই পাশ দিয়ে এই পাশে লাফ দিয়ে চলে যায়, অর্থাৎ এক প্রান্ত দিয়ে লাফ দিয়ে অপর পাশে চলে গেল, এরকম উপর দিয়ে লাফ দিয়ে চলে যাওয়া, এক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। যেমন আই জাম্পড ওভার দ্য বক্স, আমি বাক্সটার উপর দিয়ে লাফ দিলাম, আই জাম্পড ওভার দ্য বক্স। নর্মালি ওভারের ব্যবহারটা এরকম উপরে অর্থে, কিন্তু ওভারের আরো অন্য ব্যবহারও রয়েছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। সেটা কি জিনিস একটু খেয়াল করে দেখেন, এই যে জায়গাটা ওভার, মাধ্যমে বোঝাতে, কারো মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে। যেমন হি টকড ওভার ফোন, আমরা বলি হি টকড অন ফোন, হি টকড বাই ফোন, না, সে ফোনের মাধ্যমে কথা বলেছে, সে ফোন দিয়ে কথা বলেছে, এটা কিন্তু ওভার ব্যবহার করতে হবে। বাই ব্যবহার করলেও ভুল হবে, উইথ ব্যবহার করলেও ভুল হবে, অন ব্যবহার করলেও ভুল হবে। ঠিক আছে, হি টকড ওভার ফোন,
সে ফোনের মাধ্যমে কথা বলেছে, হি টকড ওভার ফোন। ক্লিয়ার? বুঝছি? এই ক্লাসটা কতক্ষণ? আচ্ছা, মামুন ভাই আছেন সৌদি আরব থেকে। মিমটা কই? মিম তো ম্যাম হয় না ভাইয়া, কিভাবে জয়েন হব? আচ্ছা, ওমর ফারুক মেহরাব বলেছেন আপনি কি আমাদের কোর্সের কথা বলছেন? যদি কোর্সের কথা বলেন বা কোর্সের হয়, একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করতে হবে, ঠিক আছে? ভাইয়া সালাম রইলো, এই রেকর্ডটা কিভাবে খুঁজে পাওয়া যাবে? আপনি আমাদের ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন। ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আজকে রাতে আমরা এটা আপলোড করে দিব। লিঙ্গুয়াল একাডেমি লিখে ইউটিউবে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই। দেখেন, তাহলে মাধ্যমে বোঝাতে কি বললাম? হি টকড ওভার ফোন। I will call you over phone. I will talk to over phone. ঠিক আছে? I will talk over phone. অপর পার্শ্বে বোঝাতে, অপর পার্শ্বে আমরা বলি না যে রাস্তার ওই পাশে, নদীর ওপারে, ওপারে বোঝাতে, অপর পার্শ্বে বোঝাতে কিন্তু ওভার ইউজ করা হয়। অলরেডি কিন্তু ফেন্স বলেছি আমি। ফেন্স মানে কি? ফেন্স মানে কি বলেন তো? বেড়া। তো আপনি যদি বলেন যে বেড়ার অপর পার্শ্বে লাফ দিয়ে চলে গেল, এই যে দেখেন, they lived, তারা বসবাস করতো ওভার দ্য রিভার। এবং এক্ষেত্রে কিন্তু ওভারের পরিবর্তে অ্যাক্রসে ইউজ করা যায়। অ্যাক্রস ইউজ করলেও বাক্যটা হবে। আপনি বলতে পারেন দে লিভড অ্যাক্রস দ্য রিভার, হবে দে লিভড ওভার দ্য রিভার। ওভার দ্য রিভার মানে নদীর ওই পারে সে বসবাস করে, এটাও কিন্তু হবে। অ্যাক্রসটাই নর্মালি আসলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগে, খুব বেশি কমন, বাট ওভারে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন, নির্দিষ্ট সময়ের বেশি বোঝাতে, ধরেন আপনাকে একটা কাজ দেওয়া হলো, সেই কাজটা আপনি আধা ঘন্টা আপনার টাইম আছে, কিন্তু আপনি আধা ঘন্টায় শেষ করতে পারলেন না, আপনাকে আরো 10 মিনিট সময় এক্সট্রা দেওয়া হলো, কিংবা আপনি 10 মিনিট সময় বেশি নিলেন, এই যে নির্দিষ্ট সময় বেশি, সেক্ষেত্রে আমরা ইউজ করি ওভার। যেমন আই এম লিভিং হিয়ার, আমি এখানে বসবাস করছি, ওভার 2 years, 2 বছরেরও বেশি। তাহলে একটা নির্দিষ্ট সময়ের বেশি বোঝাতে আমরা তার আগে ওভার ব্যবহার করি। তাহলে আই এম লিভিং হিয়ার ওভার 2 years, আই এম লিভিং হিয়ার ওভার 2 years, আমি 2 বছরেরও বেশি সময় যাবত কি, আমি 2 বছরের বেশি সময় যাবত এখানে বসবাস করছি। এই স্লাইডটা যদি পেতে চান, আমি স্লাইডটাও দিয়ে দিব আপনাদের, যদি পেতে চান শেয়ার করে দিতে হবে। স্লাইডটা যদি পেতে চান একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন, ওকে? আচ্ছা, খুবই ভালো। পারভেজ ইসলাম বলেছেন ভাই ইংলিশ শিখবো আপনার কাছে। ইনশাআল্লাহ ভাই আমাদের পেজে মেসেজ করবেন, আপনাকে হেল্প করার চেষ্টা করবো আমরা। ভাই সপ্তাহে কয়টা ক্লাস হবে? আমরা এই ফ্রি ক্লাসেস গুলো সপ্তাহে 3টা করে নিব, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আজকে তো বৃহস্পতিবার, আগামী রবিবার কিন্তু আবার ক্লাস আছে, সো ডোন্ট ফরগেট অ্যাবাউট ইট। আগামী রবিবার কিন্তু আবার ক্লাস আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ। এরপর দেখেন পরবর্তী অংশে আমরা একটু চলে যাচ্ছি, and that is what, sorry, আচ্ছা, পরবর্তী অংশে কি আছে আমাদের জন্য? টুয়ার্ডস এর ব্যবহার। এটাও কিন্তু অনেক সময় আপনারা ঝামেলায় পড়েন। দেখেন, গল্প শুনেছেন না একটা, যে দুই বন্ধু কি আমার দিকে, সরি, দুই বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এক বন্ধু দেখলো তার দিকে একটা কি ভাল্লুক দৌড়ে দৌড়ে আসছে, তার দিকে। এই টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, কোনো কিছুর দিকে। সে আমার দিকে হেঁটে আসলো, আমি বাড়ির দিকে যাচ্ছি, আমার বাসাটা হচ্ছে হসপিটালের দিকে, ঠিক আছে? এই রাস্তাটা নদীর দিকে চলে গিয়েছে। কোনো কিছুর দিকে বোঝাতে আমরা টুয়ার্ডস ইউজ করি, ঠিক আছে? সরি, কোনো কিছুর দিকে বোঝাতে আমরা টুয়ার্ডস ব্যবহার করি। ক্লিয়ার? ক্লাসটা কতক্ষণ চলবে? আমরা এই তো চালাবো যতক্ষণ চালানো যায়, আধা ঘন্টা 45 মিনিট, ঠিক আছে? 45 মিনিটের মতো। ওকে, মাসুম ভাই একটু ভুল হয়েছে, আই এম ড্রাইভিং হবে, আই এম ড্রাইভিং আ বাইক ওভার 2 years, এরকম হবে, আই এম ড্রাইভিং। ওকে, ক্লাসগুলো শুরু হবে রাত 8টা থেকে। 8টা থেকে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। সরি, আমার গলা ভেঙে যাচ্ছে, এমনিতে সর্দি ছিল। দেখেন, তাহলে টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে, কোনো কিছুর দিকে যাচ্ছেন। যেমন আমি বললাম হি ওয়াকড টুয়ার্ডস মি, সে আমার দিকে আসলো, সে আমার দিকে হেঁটে আসলো। হি ওয়াকড টুয়ার্ডস মি, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, সে আমার দিকে হেঁটে আসলো। তাহলে এইটা মাথায় রাখবেন, দিকে, কোনো কিছুর দিকে। আপনি নদীর দিকে গেলেন, তাহলে আই ওয়েন্ট টুয়ার্ডস দ্য রিভার, আই ওয়েন্ট টুয়ার্ডস দ্য রিভার, আমি নদীর দিকে গেলাম, ঠিক আছে? বাবা বাড়ির দিকে আসলো,
ফাদার কেম টুয়ার্ডস হোম, ফাদার কেম টুয়ার্ডস হোম। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেন শি র্যান টুয়ার্ডস দ্য ডোর, সে দরজার দিকে দৌড়ালো। হি র্যান টুয়ার্ডস দ্য ডোর, সে দরজার দিকে দৌড়ে চলে গেল। সেম ভাবে দেখেন, শি ইজ অলওয়েজ কাইন্ড টুয়ার্ডস এভরিওয়ান, সে প্রতি, যে প্রতি বা দিকে, দিকে বা প্রতি এটা একই জিনিস না? প্রতি, এই প্রতি অর্থেও কিন্তু এটা ইউজ করা যেতে পারে। যেমন সে সবার প্রতি, সবার দিকে দয়াবান বা কি দয়ালু। She is always kind towards everyone. She is always kind towards everyone. Okay? So we are working towards our goal. আমরা আমাদের গন্তব্যের দিকে কাজ করছি। Towards মানে দিকে বা প্রতি। ওকে, বুঝছি। ভাইয়া আমি গ্রামের স্টুডেন্ট, ও গ্রামারের স্টুডেন্ট, শীটগুলো কি গ্রামারের রেকর্ড ক্লাসে পাবো? আয়েশা আপু, আপনি যদি আমাদের গ্রামারওয়ালা কোর্সে থাকেন, যদি আমাদের গ্রামারওয়ালা কোর্সটা আপনি কিনে থাকেন, ওই কোর্সে সব কিছু আছে। গ্রামারের একটা জিনিস আমরা বাদ দিন, ওখানে সব আছে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বলেছি অলরেডি ক্লাস কয়টায় শুরু হয়, তাহলে এটা আমরা বুঝলাম, এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। অ্যালং এর ব্যবহার, অ্যালং বলি না আমরা, অনেক সময় বলি না এই রাস্তা বরাবর চলে যান, তাই না? কেউ যদি মানে ডিরেকশন দিতে চায়, ডিরেকশন বোঝেন তো, নির্দেশনা দিতে চায়, এই রাস্তা ধরে চলে যান, এই রাস্তা বরাবর চলে যান, এই মাঠ বরাবর চলে যান, ওই মসজিদটা বরাবর চলে যান। বরাবর বোঝাতে আমরা কি ব্যবহার করি? অ্যালং ইউজ করি। বরাবর বোঝাতে কি ব্যবহার করা হয়? অ্যালং ইউজ করা হয়। এখন বরাবর কোন কোন অর্থে আমরা ইউজ করতে পারি? যেমন এই যে এই বরাবর এবং দিকে কিন্তু কাইন্ড অফ কাছাকাছি। আমরা দিকে একটু আগে বললাম না, টুয়ার্ডস, আমার দিকে, তার দিকে, নদীর দিকে। তো দিকে এবং বরাবর কিন্তু অনেকটা কাছাকাছি। আপনি বলেন যে এই বরাবর চলে যান, তার মানে কি রাস্তা ধরে চলে যান, রাস্তার দিকে চলে যান, তাই না? বরাবর এবং দিকে অনেকটা কাছাকাছি। তবে দেখেন, উই ওয়াকড অ্যালং দ্য রিভার, মানে আমি নদী বরাবর হেঁটে চলে গেলাম, নদী বরাবর হেঁটে চলে গেলাম, মানে নদীর দিকে চলে গেলেন আপনি। তবে শি র্যান অ্যালং দ্য বিচ, সে বিচের দিকে, সে সমুদ্র সৈকতের দিকে হেঁটে চলে গেল বা দৌড়ে চলে গেল। অ্যালং, অ্যালং মানে হচ্ছে বরাবর। ওকে, রবিবারেও ঠিক রাত 8টায় ক্লাস হবে, রবিবারেও। আচ্ছা, কি বলা আছে? হি সিন টুয়ার্ডস মি, না একটু ভুল হয়েছে, সে আমার দিকে তাকালো। সেক্ষেত্রে আমাদের সির ক্ষেত্রে টুয়ার্ডস ব্যবহার করা যাবে না, হি স মি ইউজ করা হয়। ঠিক আছে, এই ওয়ার্ডটা হয় নাই। আলী আশা ভাই বলেছেন আমি কিছুই পারি না, ক্লাসটা করতে চাই, কিন্তু সমস্যা হলো দেশের বাইরে থাকি, তাই সকালে ক্লাস হলে ভালো হতো। আশা ভাই বলেছেন ভাই কিছুই পারি না, কিন্তু আরেকটা ভার্সন আছে, যারা টাইম পায় না তাদের জন্য প্রবাসী অনর্গল ইংলিশটা মানে আমার একটা কোর্স আছে, যেটা রেকর্ডেড কোর্স। আপনি টাইম না পেলে যখন ইচ্ছা তখন ফ্রি টাইমে বসে বসে ক্লাস করতে পারবেন। আপনি একটু পেজে মেসেজ করবেন, আমাদের প্রতিনিধি আপনাকে ইনশাল্লাহ সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দেবে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন, খেয়াল করে দেখেন, দে ড্রাইভ মানে এই যে ড্রাইভ আছে না, এই যে ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো, এইটারই পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। দে ড্রোভ, তাহলে দে ড্রোভ মানে কি? তারা গাড়ি চালালো অ্যালং দ্য হাইওয়ে, হাইওয়ে ধরে, হাইওয়ে বরাবর তারা গাড়ি চালালো। ঠিক আছে, হি সাইকেলড অ্যালং দ্য রোড, সে রাস্তা বরাবর সাইকেল চালালো। এই যে বরাবর অর্থে আমরা অ্যালং ইউজ করতে পারি। ঠিক আছে, বুঝলাম। নাও here comes among এবং between, দুইটা জিনিস, among এবং between। আমি একটু পরে আপনাদের বোঝাবো, একটু পরে এই জায়গাটাও বোঝাচ্ছি, একটু পরেই। আচ্ছা, বলে রবিবারের ক্লাসে কে কে থাকবেন? রবিবারে সম্ভবত মিম ম্যাম ক্লাস নেবে, রবিবারের ক্লাসে কে কে থাকবেন বলেন? রবিবার ঠিক 8টায় কে কে ক্লাসে থাকবেন বলেন দেখি। হি সিন টুয়ার্ডস মি, এই ওয়ার্ডটা আচ্ছা অলরেডি বলেছেন। তাহলে এই জায়গাটা দেখেন, এই যে অ্যামং এর ব্যবহার, অ্যামং এবং বিটুইন, কি বললাম আমি? অ্যামং এবং বিটুইন, এই দুইটা জিনিস কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। অ্যামং এবং বিটুইন, আপনি একটা বুঝলে আরেকটা ইজিলি বুঝে যাবেন। কিভাবে বুঝবো আমরা? দেখেন, এই দুইটা জিনিসই ব্যবহার করা হয় বেসিক্যালি মধ্যে বোঝাতে। যেমন বিটুইন মানে বোঝায়
দুইজনের মধ্যে, কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। ধরেন দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, দুইজনের মধ্যে গল্প হচ্ছে, দুইজনের মধ্যে কোনো কিছু ভাগাভাগি করতে হচ্ছে, এরকম সিচুয়েশনে আমরা বিটুইন ব্যবহার করি। কিন্তু অ্যামং ইউজ করা হয় অনেকের মধ্যে, অর্থাৎ ভাগাভাগি বলেন, ঝগড়া বলেন, কথা বলেন, সেটা যদি অনেকের মধ্যে হয়, অনেকগুলো মানুষের মধ্যে হয়, তাহলে আমরা তার আগে অ্যামং ইউজ করি। আমরা এক্সাম্পল দিলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, এই যেখানে বলা আছে কি, she was standing among her friends, তার বন্ধুদের মধ্যে। আচ্ছা, বন্ধুরা কি একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি? বন্ধুরা মানে কি অনেকগুলো ব্যক্তি, বোঝাচ্ছে না? তার বন্ধুদের মধ্যে, তার এই কারণে আমরা among ইউজ করেছি, ঠিক না? তারপরে he is among the best players, সে কি বেস্ট যারা প্লেয়ার আছে তাদের মধ্যে একজন, সে বেস্ট প্লেয়ারদের মধ্যে একজন, তাহলে he is among the best player। এই যে among কখন ইউজ করেছি? বেস্ট প্লেয়ার্স। বেস্ট প্লেয়ার্স মানে কি অনেকগুলো মানুষকে বোঝানো হয়েছে, তাই না? The money was distributed among the workers, workers মানে কি শ্রমিক, তো শ্রমিকদের মধ্যে টাকাগুলো ভাগ করে দেওয়া হলো। তাহলে এই যে শ্রমিকদের অনেকগুলো মানুষের মধ্যে বোঝাচ্ছে, এই জন্য বিটুইন হবে না, এখানে আমি among ইউজ করলাম, ঠিক আছে? বুঝছি? ওকে, she is among the top students, সে ওই যে ভালো স্টুডেন্টদের মধ্যে একজন। তাহলে টপ স্টুডেন্ট যারা আছে এগুলো অনেকগুলো ব্যক্তি, তার মধ্যে সে একজন, এই জন্য আমরা among ইউজ করছি। এখন কথা হলো, তাহলে আমরা কখন বিটুইন ব্যবহার করি? বিটুইন কখন ব্যবহার করি দেখেন, খেয়াল করে বল। দ্য বল ইজ বিটুইন টু চেয়ার্স। দেখেন তো, টু চেয়ার্স, এই যে দুইটা, আমি কি বলেছিলাম যে দুইজনের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে, দুইটা ব্যক্তি, বস্তু, দুইটা জায়গা, দুইয়ের মধ্যে বোঝাতে আমরা বিটুইন ইউজ করি। তাহলে এই যে বলা আছে না, টু চেয়ার্স, দুইয়ের মধ্যে, এই জন্য আমরা বিটুইন ইউজ করলাম। এই জন্য আমরা কি ইউজ করেছি? বিটুইন ইউজ করেছি। সেম ভাবে দেখেন, she sat between her parents। আচ্ছা, প্যারেন্টস মানে কি বাবা আর মা, দুইজন ব্যক্তি না? একজন বাবা একজন মা, কয়জন ব্যক্তি হলো? দুইজন ব্যক্তি। তো দুইজন ব্যক্তির মধ্যে কি বিটুইন ইউজ করতে হবে, মধ্যে বোঝাতে। তারপর দেখেন, the bank is between the hospital and the school। এই যে হসপিটাল একটা, স্কুল একটা, এরকম দুইটা জিনিস বোঝাচ্ছে, দুইটা জিনিসের ভিতরে বোঝাচ্ছে, মাঝখানে। এটা হসপিটাল, এটা ব্যাংক, এর মাঝখানে হচ্ছে একটা জিনিস, এই কারণে আমরা বলছি কি বিটুইন। বিটুইন, ঠিক আছে? চুজ বিটুইন টি অ্যান্ড কফি। কফি এবং চা, এই দুইটার মধ্যে যে কোনো একটা বেছে নাও, এই যে কোনো একটা। তাহলে টি এবং কফি দুইটা জিনিস, এর মধ্যে এক, যে এর মধ্যে বোঝাতে, এই জন্য আমরা বিটুইন ইউজ করলাম। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আপনাদের অনেকেই আছেন আমাদের কোর্সের সম্পর্কে জানতে চান, আমি মাঝে মাঝে একটু মনে করিয়ে দিই আপনাদের। পড়াচ্ছি, একটু মার্কেটিং করালে কি হয় বলেন তো? আমাদের কিন্তু কিছুই বুঝি না ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এই কোর্সটা কাদের জন্য? এক কথায় যদি বলি, আপনি দুর্বল, আজকে ক্লাসে যদি আপনার কাছে মনে হয় যে কিছু হলেও শিখতে পারতেছেন, এগুলো জানতেন না আপনি, বা জানলেও আপনি কনফিউশনে পড়তেন, বারবার ঝামেলায় পড়তেন, তাহলে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট। এখানে আমরা কি করি? আমাদের ইংরেজি শেখার জন্য দুইটা লেভেল থাকে। কয়টা লেভেল? দুইটা। একটা লেভেলে আমরা বেসিকটা ক্লিয়ার করি, আর একটা লেভেলে আমরা অনার্গল ইংরেজি বলা শেখাই, মুখ দিয়ে আনা শেখাই, স্পিচ দিতে পারে, প্রেজেন্টেশন দিতে পারে, যে কোনো টপিকের উপর ইংরেজি বলতে পারে, ওইটা শেখাই। তো দুইটা লেভেলের লেভেল 1টা হচ্ছে কিছুই বুঝি না ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এই লেভেল 1টা, এখানে আমরা কি কি করাই? বাক্য তৈরি শেখাই, গ্রামারের ছোট ছোট জিনিসগুলো, যেগুলো স্পোকেন কিংবা রিডিং, রাইটিং, যে কোনো জায়গাতে লাগবে, এই জিনিসগুলো ব্যবহার শেখাই। টেন্সের প্রপার ব্যবহার শেখায়, টেন্স মেনটেন করে বাংলা থেকে ইংরেজি কেমনে করবেন, ইংলিশ টু বাংলা কেমনে করবেন, টেন্স মেনটেন করে কথা কেমনে বলবেন, ঠিক আছে? যে কোনো একটা প্যাসেজ পড়লে তার অর্থ কেমনে বুঝবেন, এই জিনিসগুলো এই কোর্স থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা কমপ্লিট যদি করতে পারে কেউ, শেষ পর্যন্ত যে থাকে, শেষে 100% ফলাফল এখান থেকে যায়। এবং আজ পর্যন্ত একজন ব্যক্তিও আমাদের এই কোর্স থেকে অসন্তুষ্ট হয়নি, যারা 100% ক্লাস করেছে তাদের কথা বলছি আমি, ঠিক আছে? তো আপনারা চাইলে এই ব্যাচটাতে যুক্ত হয়ে যেতে পারেন, অলরেডি কিন্তু ভর্তি চলছে আমাদের। ওমর ফারুক বলেছেন, ভাইয়া আমি অন্যান্য অনেক ক্লাস, অনেক কোর্স কিনেছি, কিন্তু কিছু বুঝি নাই, আপনাদের কোর্স থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, থ্যাঙ্কস ফর টিচিং। আচ্ছা, ওমর ফারুক ভাই আমাদের সম্ভবত কোনো ব্যাচে ছিলেন, অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। স্যার, রবিবার যে ক্লাসটি হবে সেটি কি ফেসবুক লাইভে হবে? জি, এইভাবেই লাইভে আসবো আমরা।
রবিবার যে ক্লাসটা হবে এইভাবেই আমরা লাইভে আসবো। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? বলেন তো বুঝতে পেরেছি? এনিওয়ান? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আমরা খুব দেখেন 40 মিনিট পড়লাম না, 40 মিনিট পড়লাম, ঘন্টার পর ঘন্টা পড়ার দরকার নাই, কিন্তু 40 মিনিটে আমরা অনেকগুলো জিনিস শিখেছি। 40 মিনিটে আমরা অনেকগুলো জিনিস শিখেছি। দেখেন তো, এই যে আপনি শিখলেন কি কিভাবে অন, ইন, অ্যাট ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট সময়ের আগে ব্যবহার করতে হয়, তাই না? এই যে দেখেন, দিন তারিখে অন, বছর মাস ঋতুতে ইন, এবং নির্দিষ্ট সময়ে অ্যাট। এটা অনুযায়ী এটা বাসায় প্র্যাকটিস করবেন। চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আর স্লাইডটা লাগলে আমি পেজ থেকে আপলোড করে দিব, অথবা ইনবক্সে মেসেজ করলেও আপনি পেয়ে যাবেন। তারপরে দেখেন অনের ব্যবহার কোথায়? উপরে বোঝাতে অনের ব্যবহার, স্লিপিং অন দ্য ফ্লোর, অন দ্য টেবল, লাইক দিস। নির্ভরশীলতা বোঝাতে লিভস অন হিজ ফাদার্স আর্নিং, অন হিজ ফাদার্স আর্নিং। বিষয়ের উপরে, হি রোট এ প্যারাগ্রাফ অন ইফটিজিং, কোন বিষয়ের উপরে, তাই না? তারপর আমরা শিখলাম, অফের ব্যবহার, মালিকানা বোঝাতে দিস ইজ দ্য কার অফ মাই মম। উপাদান বোঝাতে টয় ইজ মেড অফ উড। সম্পর্কে বোঝাতে আই নো এভরিথিং অফ ইট অথবা অ্যাবাউট ইট, দুইটাই কারেক্ট, তাই না? ওভারের ব্যবহার দেখলাম মাধ্যমে বোঝাতে, হি টকড ওভার ফোন, আমি ফোনের মাধ্যমে কথা বললাম, সে ফোনের মাধ্যমে কথা বললো। অপর পাশে বোঝাতে আমরা ওভার ইউজ করি, লিভড ওভার দ্য রিভার অর অ্যাক্রস দ্য রিভার, বোথ আর কারেক্ট। আই এম লিভিং হিয়ার ওভার 2 years, নির্দিষ্ট সময়ের উপরে বোঝাতে, বেশি বোঝাতে, তাই না? টুয়ার্ডস, কোনো কিছুর দিকে, কারো দিকে, কোনো জায়গার দিকে, আমার দিকে, তোমার দিকে বোঝাতে টুয়ার্ডস ইউজ করেছি, হি ওয়াক টুয়ার্ডস মি। তারপর টুয়ার্ডস দ্য ফ্লোর, আই মিন ডোর, তারপর টুয়ার্ডস এভরিওয়ান, এই যে দেখেন টুয়ার্ডস আওয়ার গোল, ঠিক আছে, বুঝলাম। অ্যালং ইউজ করেছি বরাবর বোঝাতে, বরাবর, এই যে অ্যালং দ্য রিভার, নদী বরাবর, অ্যালং দ্য বিচ বরাবর, অ্যালং দ্য হাইওয়ে বরাবর, অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর, তাই না? এবং আমরা শিখেছি অ্যামং এর ব্যবহার অনেকের মধ্যে বোঝাতে, যেমন অ্যামং হার ফ্রেন্ডস, অ্যামং বেস্ট প্লেয়ার্স, অ্যামং দ্য ওয়ার্কার্স, অ্যামং দ্য টপ স্টুডেন্টস, অনেকের মধ্যে বোঝাতে। সেম জিনিসটা দুইজনের মধ্যে বোঝাতে, যেমন টু চেজ, তখন বিটুইন টু চেজ। হার প্যারেন্টস, বাবা এবং মা দুইজন, প্যারেন্টস বলি আমরা, এই জন্য বিটুইন হার প্যারেন্টস। বিটুইন দ্য হসপিটাল অ্যান্ড দ্য স্কুল, দুইটা, এই কারণে বিটুইন টি অ্যান্ড কফি, তাই না? এই ছিল আমাদের আজকের শর্ট ক্লাস। যে শর্ট ক্লাসের মাধ্যমে আমরা যে জিনিসগুলো শিখেছি, এগুলো যদি প্রপারলি আপনি প্র্যাকটিস করেন, আমি ড্যাম শিওর এগুলো আপনার কখনো আর ভুল হবে না। জি, আরিফ ভাই বলেছেন, স্যার আমি ভর্তি হতে চাই, কিভাবে হব, কোর্স ফি কত? আরিফ ভাই, আমাদের একজন প্রতিনিধি আপনাকে ইনবক্সে নক করবেন, একটু কষ্ট করে রিপ্লাই করবেন আজকে রাতে অথবা কালকে দুপুরের মধ্যে, অথবা আপনি চাইলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। আপনারা যারা আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে চান, তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু দিয়ে রাখি, আপনাদের অনেকের জন্য একটু উপকার হবে। যারা আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে চান, লিমন স্যার, মিম ম্যাম যে কোর্সগুলো করায়, এই কোর্সেসগুলোতে আমাদের সাথে, আমাদের সান্নিধ্যে থেকে, আমাদের গাইডলাইনে যারা একদম সিরিয়াস ভাবে শিখতে চান, তাদের জন্য আমাদের বিভিন্ন কোর্সেস আছে। এগুলো যদি জানতে চান, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, 01401767774, কি বললাম, 07401767774, এইটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হেল্পলাইন নাম্বার। চাঁদের বুড়ি বলেছে, স্যার কিছুই বুঝি না, কিছুই পারি না, আমি কোথায় ক্লাস করব? প্লিজ শেয়ার দ্য ফাউন্ডেশন, কোর্স ফি অ্যান্ড অ্যাডমিশন প্রসেসিং ডিটেলস। আচ্ছা, শফিকুর রহমান খান ভাই, আপনাকে ইনবক্স করা হবে, ইনশাল্লাহ ইনবক্স করা হবে অবশ্যই। আপনি যেহেতু বলেছেন, যারা কোর্স সম্পর্কে জানতে চান, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু মেসেজ করবে, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, 07401767774। ওকে ভাই, আমি তো বাংলা সেন্টেন্স বানাতে পারি না। বাংলা সেন্টেন্স বানাতে পারেন না আফিফা আপু? বাংলা সেন্টেন্স বানাতে, এটা তো দারুণ সমস্যা। এখন বাংলা নিয়ে তো আমরা কাজ করি না, আপনাকে একটু বাংলাটা শিখতে হবে ভালো করে। বাংলা সেন্টেন্স বানাতে পারেন না, এটা একটা প্রবলেম। তবে আসলে আনসলভেবল প্রবলেম না, এটা ইজিলি সমাধান করা পসিবল, কিন্তু আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এই পর্যন্ত রাখি। আপনাদের সাথে আগামী রবিবার আমাদের ক্লাস হবে। আবার রবিবার কারা কারা ক্লাসে থাকবেন কমেন্টে জানায়েন। আর অবশ্যই যাদের শীট 2টা লাগবে, আজকে স্লাইড প্লাস আমাদের প্রিপোজিশন শীটটা, যদি আপনারা চান আমাদের পেজে মেসেজ করবেন,
আপনাকে দিয়ে দেওয়া হবে। আমাদের কোর্স সম্পর্কে জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আপনাকে কোর্সের যে কোনো তথ্য, যে কোনো প্রশ্ন, অথবা কোর্স যদি নাও করেন, যে কোনো পরামর্শ যদি ফ্রিতেও লাগে, যে কোনো পরামর্শ ফ্রিতেও লাগলে আপনি এই নাম্বারে কল করে সে পরামর্শ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে রবিবারে, অথবা পরের ক্লাসে, অথবা আমাদের কিছুই বুঝি না ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যদি আপনি কোর্সে যুক্ত হন। দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।